হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে। গতকাল যে ভিডিওটি ছেড়েছিলাম, এপি ফ্যান কী করে সারানো যায় বাড়িতে বসে, দেখুন আমি আপনাদেরকে টাইমের অভাবের জন্য দেখাতে পারছিলাম না পুরো ভিডিওটা। আজকে আমি দেখাচ্ছি স্যাপ ব্রুশ কী করে চেঞ্জ করা যায়। দেখুন, এটি কি বলুন তো, এটি হলো রোটার, আর এই যে রডটা দেখতে পেয়েছেন তো, এটি হলো স্যাপ। ঠিক আছে, আর এই যে দেখতে পেয়েছেন, এটি হলো ব্রুশ। একটি আরও একটি থাকে, দুটো ব্রুশ। ঠিক আছে, আমি কোথাও রেখেছি, থাক, আমি আপনাদেরকে বলে বুঝাচ্ছি। এই যে দেখুন, এই যে দুটো ব্রুশ, ওর মধ্যে দুটো ব্রুশ থাকে। আর এই যে দেখতে পেয়েছেন, এটি হলো কভার, ঢাকনা। সামনের দিকে একটা থাকে, আর এটা হলো পেছনের ঢাকনা এটা। ঠিক আছে, আর কোম্পানি থেকে যখন ওরা দেয় তখন এই যে ছিদ্রগুলো দেখেছেন তো, এগুলোতে রিপিট করানো থাকে। তা আপনারা যখন সব ব্রুশ চেঞ্জ করবেন, এগুলোকে কোনো কিছু দিয়ে কেটে নেবেন। যখন কাটবেন তখন দেখবেন ভিতরে এইরকমভাবে একটি তুলা থাকবে, আর একটি এইরকমভাবে একটি চাপা থাকবে, আর এটা হলো কভার, এইগুলোকে দিয়ে আটকানো থাকে। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন। আর এই শেপটাকে যখন চেঞ্জ করবেন তখন দেখবেন এক সাইড বড় থাকে, এক সাইড ছোট থাকে। এই ছোটো সাইডের এই পেছন দিয়ে হাতুড়ি দিয়ে বাড় মারলে নিচ দিয়ে বেরিয়ে যাবে। এই শেপটা বেরিয়ে গেলে নতুন শেপটা লাগিয়ে নেবেন। লাগানোর পরে ওতে যা থাকে, যে প্লাস্টিকের এইগুলা চিপ টিপ এইগুলো যা থাকে, এগুলো সব গুছিয়ে রাখবেন পরিষ্কার করে, এগুলো আবার পরে দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, ব্রুশটা কীভাবে ফিটিং হবে আপনাদেরকে আমি বলছি, দেখুন। এই যে দেখতে পেয়েছেন ঢাকনাটা, ঠিক আছে, এতে কি করবেন, এই যে তুলোটা দেখতে পেয়েছেন, এটাকে পুরোটাকে পরিষ্কার করে মোবিলে চুবিয়ে নেবেন। মোবিলে চুবিয়ে এই যে তুলোটাকে বসাবেন। তুলোটাকে বসিয়ে ওর মধ্যে একটা ব্রুশ দিয়ে দিবেন। দেখুন, ওর মধ্যে একটা ব্রুশটাকে এই মিডিল পয়েন্টে করে এইভাবে লাগিয়ে নেবেন। মিডিল পয়েন্টে করে লাগিয়ে, ক্যামেরাটাকে ভালো করে ধরছি না, ভালো করে এইভাবে লাগিয়ে নেবেন। লাগানোর পরে ওর উপরে একটা এই যে চাপা এটা লাগিয়ে নেবেন। তারপরে এই কভারটা দিয়ে ওই যে চারটা যে রিপিট যে আপনারা খুলেছেন, ওই চারটা রিপিটের কাছে এরকম হার্ডওয়ার্কস দোকানে গিয়ে এরকম ছোটো ছোটো নাট বোল পাওয়া যায়, আপনারা কিনে এনে এগুলো দিয়ে ওইখানে টাইট করে নেবেন ভালোভাবে টাইট করার পরে দুটোতে কমপ্লিট করার পরে এই যে কয়েলটা দেখতে পেয়েছেন তো, এই যে কয়েলের দেখুন, এই যে একটা ছিদ্র আছে, মোট চারটা, এই যে একটা ছিদ্র, মোট চারটা ছিদ্র আছে। এই চারটা ছিদ্রের মধ্যে এই যে দেখুন, এই যে বড় বড় নাটগুলো আছে, এতেও যেমন চারটা ছিদ্র আছে, এখানেও চারটা ছিদ্র আছে। দেখুন, এই যে দেখুন, উপরে চারটা ছিদ্র আছে। কমপ্লিট করার পরে এইভাবে বসিয়ে নেবেন। এইভাবে বসিয়ে নাটের সোজা দিয়ে নাট ঢুকিয়ে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে ভালো করে টাইট করে লাগিয়ে দেওয়ার পরে দেখবেন এই যে ব্রুশটা লাগালেন, এইটা হাত দিয়ে ঘোরাবেন যাতে ইজি থাকে, বুঝেছেন তো, ইজি যাতে থাকে। ইজি থাকলে ভাববেন যে ঠিক আছে। আর রোটারের কোনো সাইডে যেমন না লাগলে তাহলে কিন্তু ফ্যানটা ঘুরবে না। ভালো করে ইজি করে মোবাইল টোবাইল দিয়ে তারপরে আপনারা চালাবেন, আশা করি ভালোভাবে ঘুরবে, আবার সেই নতুনের মতো। তা আপনারা তো দেখলেন এই ভিডিও, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই। আর যদি
আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখবেন, আমি আশা করি ওইখান থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বাই।